শুনলাম এবার সবাই নাকি মাইলেজ বাড়ছে। সবাই নাকি মাইলেজ বেড়ে গেছে তেল সংকটের কারণে। এখন নাকি উল্টা পাল্টা চালায় না, কেউ আস্তে ধীরে চালানোর কারণে নাকি মাইলেজ বাড়ছে। আর আমি যেটা শুনলাম আর কি সেটাই বললাম। এবার যারা ট্যুরে গেছে তাদের কি অবস্থা দেখেন, কোন জায়গায় চলে আসছে, ছায়ায় দাঁড়াচ্ছে সবাই। ভাই রে ভাই, এটা দোয়ারের অবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। আজকে ঈদের পরে বেরোলাম বাইক দিয়ে। এবার ঈদে কিন্তু কোনো ট্যুরে যাই নাই, কারণ হচ্ছে তেলের সংকট, তেলের ক্রাইসিসের কারণে এবার কোথাও ঘুরতে গেলাম না। বাইরে হয়নি বাইক দিয়ে, কোথাও ট্যুর দিতে যাইনি, এই জন্য কিন্তু ঈদের কোনো ব্লগ আসে নাই। প্রত্যেকটা পাম্পে প্রচুর ভিড় এবং অকটেন দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে পেট্রোল। মানে এমন কোনো পাম্প নাই যে পাম্প খালি আছে, কিছু কিছু পাম্প তো বন্ধই। ঈদের আগের থেকে নিয়ে যা শুরু হয়েছে বাংলাদেশে, এক তো তেলের সিন্ডিকেট চলতেছে। সিন্ডিকেট এই জন্য বলবো, তেলের দাম বাড়ানোর জন্য একটা দাবি জানিয়েছিল সরকারের কাছে, সরকার এটা নাকচ করে দিছে, বলছে তেলের দাম বাড়ানো যাবে না। এরপর থেকেই একটার পর একটা পাম্প বন্ধ হয়ে আসতেছে। এখন যাব হচ্ছে নবাবগঞ্জ। সকালে গেছিলাম বাড্ডা একটা কাজে, তো ওই কাজ শেষ করে এখন যাচ্ছি নবাবগঞ্জ। এই প্রথম ঈদের পরে নবাবগঞ্জের দিকে যাচ্ছি একটু। ফ্যামিলি সবাই চলে গেছে অলরেডি। ভাবছিলাম যে ঈদের আগে আগে সবাই যখন চলে যাবে দেশে তখন হয়তো বা চাপ কম থাকবে। এখন দেখলাম যে না, চাঁদাতের দিন গেছিলাম, শেয়ার পাম্প বেশিরভাগ পাম্প তো বন্ধই, কয়েকটা পাম্প খোলা ছিল। এর মধ্যে দেখলাম প্রচুর ভিড়। তেল পাইলাম কত, 500 টাকার। টানাটানির মধ্যে চলতেছি, ওই 500 টাকা তেল ভরা অবস্থায় আজকে বাড্ডা গেলাম, যাচ্ছি হচ্ছে দোহার। এখন দোহার গিয়ে ঠিক মতো ফিরতে পারলেই হয়। পাম্পের অবস্থা খুব খারাপ, ঢাকা শহরের প্রতিটা পাম্প। আমরা তো তেল পাই না, আর কিছু রাইডার আছে যারা গ্যালানে আলাদা ভরে রাখছে, 5-10 লিটার করে ভরে রাখছে। হয়তো বা তাদের জন্যই হয়তো একটু আমাদের বেশি কষ্ট হচ্ছে। আমার তো মনে হয় ভাই, সরকারের যে প্রস্তাব দিয়েছিল তেলের দাম বাড়ানোর, সরকার যদি ওটাতে রাজি হয়ে যেত তাহলে মনে হয় আর কোনো শর্ট হইতো না। তেলের পাম্প কর্তৃপক্ষ যেটা বলছে যে ব্যাংক বন্ধ থাকার কারণে পে অর্ডার করতে পারে নাই, ডিপোতে পে অর্ডার না গেলে তেল পাঠায় না ডিপো থেকে। তো ওরা তো জানে ব্যাংক কয়দিন বন্ধ। সরকার যদি তেলের দামটা বাড়া দিত তাহলে দেখতেন আর কোনো তেলের সংকট থাকতো না। আমার মনে হয়, আমার বিশ্বাস, তেলের দামটা না বাড়ানোর কারণে পুরো সিন্ডিকেটের বাড়া হয়ে গেছে। এরপরে যারা আবার ঘুরতে গেছে তারা পড়ছে বিপদে ঢাকার বাইরে, তারাও তেলের জন্য ঢাকায় ফিরতে কষ্ট হয়ে যেতেছে, প্রচুর সময় নষ্ট হইতেছে। এবার অনেকেই ঘুরতে যায় নাই, অনেকেই ঢাকার বাইরে যায় নাই, তাদের তেলের রিজার্ভ ছিল, হয়তোবা তারা সাহস পাইছে যাওয়ার, আর নিলে তেলে যাওয়ার সুযোগ নাই কোনো। মানে এই ঈদের আগে এই যে লঞ্চের একটা অ্যাক্সিডেন্ট হইলো, আবার গতকালকে দেখলাম দৌলতদিয়া ঘাটের ফেরিতে বাস পড়ে গেল, নানান দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এদিকে কি অকটেন পাবো? অকটেন নাই, অকটেন দেয় না। দাঁড়াইলাম এদিকে একটা পাম্পে, বাট দিচ্ছে না। শুনলাম এবার সবাই নাকি মাইলেজ বাড়ছে, ঘটনা কি সত্য? হ্যাঁ, সবাই নাকি মাইলেজ বেড়ে গেছে তেল সংকটের কারণে। এখন নাকি উল্টা পাল্টা চালায় না, কেউ আস্তে ধীরে চালানোর কারণে নাকি মাইলেজ বাড়ছে। আর আমি যেটা শুনলাম আর কি সেটাই বললাম। মোহাম্মদপুর যাবো, ওখান থেকে বেরোয় যাবো, বসিলা পার হয়ে দুয়ারের দিকে চলে যাব। আসাদ গেট ঢুকলাম মাত্র, বাবা রে বাবা, আসাদ গেট তো জ্যাম। এই বাসগুলোর কারণে জ্যাম হইতেছে রে ভাই সব জায়গায়। আরেকজন দিয়ে রং সাইড যাইতেছে, এগুলো ঠিক না। তেলের কারণে পুলিশের গাড়ি ধাক্কায় নেওয়া লাগতেছে। এলাকার বোতল পাম্পগুলো যদি আবার বন্ধ থাকতো তাহলে বলতে পারতেন যে না, আসলেই তেলের সংকট। আপনি ওদের কাছে হিউজ তেল আছে, আপনি যদি বলবেন ফুল ট্যাঙ্কি, ও ফুল ট্যাঙ্কি আপনার ভরে দিবে, তবে তেলের দাম অনেক বেশি। এখানে তো ব্যবসা হইতেছে ভাই, কেন ওই যে 2 দিন ব্যাংক খোলা গেল, তো পে অর্ডার দিছে না, তো এখন তো তেলের সংকট থাকার কথা না। এই 2 দিনে কি পে অর্ডার দেয় নাই পাম্প কর্তৃপক্ষ? আবার সমস্যা হয়েছে, মনে করেন যারা 200 টাকার তেল ভরতো এরাও এখন আপনার ফুল ট্যাঙ্কি তেল ভরে। সমস্যাটা হয়ে গেছে এই জায়গায়। আমি কিন্তু অলওয়েজ ঠান্ডা মাথায় রাইড করি এবং সবসময় সবাই বলছি যে ভাই আপনারা উল্টা পাল্টা রাইড করেন না, সুন্দরভাবে রাইড করেন, জীবন তো একটাই। এতদিন তো কথা শুনেন নাই, এখন তেল সংকট হয়েছে, এখন আপনাদের রাইডিং স্কিল চেঞ্জ হয়ে গেছে। কেন এখন রেস খেলেন, রেস করে আইসা তো দেখবেন যে তেল নাই, তখন বাসা করে রাখবেন। তো এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে এখনও সময় আছে, সুন্দর মতো রাইড করেন, সেফটি ফার্স্ট। গরমে মন চাইতেছে না যে এটা লাগাই রাখি, ভাইজারটা খুলে রাখছি, গাড়ির নয়েজ আসবে, তারপরেও গরমের কারণে আর মন চাইতেছে না। আমের কান্দা দিয়া সুদা বের হয়ে যাবো বামে দিয়া। তবে ভালো লাগতেছে, একটু ঠান্ডা লাগতেছে পরিবেশটা, মানে গাছগাছালি দেওয়া ভালো তো, পুরো গ্রাম সাইড, এটা ভালো লাগতেছে। মানে গরম ওই তীব্র রোদটা গায়ে লাগতেছে না। বেলনাইকু রিসোর্ট কেপিটি কিন্তু আইডল আরপিএমে চালানো সম্ভব, যেহেতু 6 গিয়ারের একটা গাড়ি।
আপনার 6 নম্বর গিয়ারে 6000 RPM কিন্তু 80-তে হিট করে, বরাবর 80। হ্যাঁ, আর 80-র উপরে চালানোর কোনো রাস্তা নাইও বর্তমানে। 80-র উপরে গেলেও মামলা। ওই হিসেবে কিন্তু আপনার 80 হচ্ছে বেস্ট, আর 6000 RPMটা হচ্ছে আইডল RPM। এবং তেলের মাইলেজটাও খুব ভালো পাওয়া যায়, কারণ আমার 6000 RPM উপরে উঠানো লাগে না। আমি অলওয়েজ 4000, 5000, 6000 এর মধ্যেই থাকার চেষ্টা করি। বড় গাড়ি আসার আগে বেরিয়ে সুন্দর। আরে দুহার রে, পুরো দিয়ে ফেলাম সব। প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, প্রচুর, মানে ভারী বর্ষণ যেটা বলে। পুরান ঢাকা অনেক জায়গা পানি উঠে গেছিল কালকে, এত বৃষ্টি হয়েছে। হায়ার সিসি যারা নিয়ে এখন আছে তারা খুব বিপাকে আছে। হায়ার সিসির 300, 350 সিসি যারা গাড়ি চালাচ্ছে, মানে মাইলেজটা তো ওইভাবে পাবে না, স্বাভাবিক। এর মধ্যে আবার তেলের সংকট, মানে কি যে একটা জ্বালা। এদিকে একটা পেট্রোল পাম্প আছে, দেখছেন, বন্ধ। পাম্প বন্ধ দাদা, পাম্প বন্ধ। ওর খুব রাগ হবে, ওটাই না বেরোয় যাবে। ওটাই না বেরোর জন্য হর্নটা দিয়েছিলাম, বের হয়ে যাক। দেখেন হেলমেট টেলমেট কিচ্ছু নাই, এক হর্নে কাজ হয়ে গেছে। ও সাইড দিবে না আমার, এটা আমি জানি, এটাই না বেরোয় যাবে। এই পুরা তেলের ক্যাচালের মধ্যে আমি একদিনও পড়ি নাই, যাই নাই, বাইরে করি নাই গাড়ি। আমি একবারে আপনার ওই ঈদের চান্নাতের দিন আমি গাড়ি বাই করছিলাম, শুধু ভাবছিলাম যে তেলটা ভরতে পারি কি না, দেখি দেখলাম 500 টাকার বেশি দিল না। তো ভাবলাম যে 500 টাকার তেল কাজে যদি লাগে তাহলে ভরবো, নাহলে ফাউকে আমি বেরোবো না। এতদিন বেরোয়নি, আজকে বেরিয়েছি। এলাকায় ঘুরছি, এলাকায় আশেপাশে আত্মীয়স্বজনের বাসায় গেছি, মানে ঈদের দিন বেরিয়েছি। সবার বাসায় গেছি আত্মীয়স্বজনের, ঢাকা সিটির ভিতরে, বাট এর বাইরে আর যাইনি। দুয়ারের রাস্তা বরাবরের মতো আমার খুব ভালো লাগে, সুন্দর রাস্তা, মানে এক টানে চলে যাচ্ছি, কোনো থামাথামি নাই। আবার সোলো আছি আজকে, পিলিয়ন নাই, মাইলেজটা একটু ভালো পাবো। পিলিয়ন নিলে কিন্তু মাইলেজটা অনেক ড্রপ করে ওয়েটের কারণে। এমনিতে আমার গাড়িতে 10 কেজি ওজন বেশি, গাড়ি 53, প্রায় 63 কেজি হয়েছে আমার গাড়ির ওয়েট। আরে বাবা, দেওয়ার অবস্থা। তেলের লাইন দেখছো নি দাদা, একটু দেখ গেলই। তেল নিচ্ছে সবাই, গুড, সব জায়গায়, খালি ঢাকা সিটিতে না, দুয়ার থেকে না শুরু করে সবাই পাম্পে আসছে। লাইন কি লম্বা লাইন, হ্যাঁ, ইনশাআল্লাহ কোথাও শান্তি নাই। এবার যারা ট্যুরে গেছে তাদের কি অবস্থা, কোন জায়গায় চলে আসছে, ছায়ায় দাঁড়াচ্ছে সবাই। ভাই রে ভাই, এটা দুয়ারের অবস্থা। আজকে এরা কোথায় যাবে ভাই, অবিশ্বাস্য লাইন, অবিশ্বাস্য। ঘন্টা খানিকের উপরে লাগবে, কয়েক ঘন্টাও লাগতে পারে। ভাই আমার এই তেল যা আছে এটাতে কোনো মতো বাসা গ্যারেজ পর্যন্ত পৌঁছাইতে পারলেই হয়। বাম পাশে গেলে মিথিলা শ্বশুর বাড়ি, আমরা ডানে যাবো। আজকে আর ভিডিও বড় করবো না, যেহেতু আজকে অনেকদিন পরে বেরিয়েছি। ভিডিও পুরো রাস্তায় করছি, যদিও কথা বলতে পারি নাই, অনেক কম কথা বলছি, কারণ জং খায় গেছে। অনেকদিন ভিডিও না করতে করতে জং খায় গেছে। তো আজকে এই পর্যন্তই, দোয়ানবগঞ্জের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।